আগামী ফাল্গুন মাসের 18 তারিখে একটা ভালো দিন আসছে। ওই দিনটার কথা সবার মনে আছে নাকি জানি না। ওই দিনটা হচ্ছে দোল পূর্ণিমা। এই দিনটাকে বলা হয় মায়েরা আবির খেলার দিন। শুনবেন ভালো করে, আবির খেলা। দেখুন, আবির যে খেলা করেন, আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার, আবির খেলতে গিয়ে চোখে মুখে কানে দিয়ে ঝগড়া লেগে যায় পাড়ায় পাড়ায়। এটা নয়, এটা হিংসা, এটা প্রেম নয়, এটা ভক্তি নয়। আবির খেলার নিয়মটা কি মায়েরা শুনে নিন। বলছে কৃষ্ণ একদিন মা যশোদাকে বলছে, মা বলে কি, আমি কালো রাধা সাদা, মানাই না। আমি কালো কিন্তু রাধা সাদা মানাই না, দুজনে এক রঙেই হতাম কত ভালো লাগতো। মা যশোদা বলছে পূর্ণিমার দিনে, দোল পূর্ণিমার দিনে এক কাজ কর। বলে কি, তুই রাধারানীকে আবির মাখিয়ে দিবি আর তুই নিজেও মেখে নিবি। তাহলে এক রঙের দুজন অন্তত একদিন হতে পারবি, তোর মনের ইচ্ছা পূর্ণ হবে। এই জন্যে কৃষ্ণের মনের ইচ্ছা পূর্ণ করবার জন্যে মা যশোদার কারণে সেদিন কিন্তু আবির খেলা হয়েছে। শুনবেন, আবির কিন্তু স্নান করার পর গঙ্গা জলে স্নান করলে ভালো। দোল পূর্ণিমার দিনে, মহাপ্রভুর জন্মদিনে সেদিন স্নান করলেন, স্নান করে গঙ্গা জলে স্নান করলে ভালো। গঙ্গা জল না থাকলে, গঙ্গা জল একটু থাকলে জলে মিশিয়ে নিন, না থাকলে গঙ্গা গঙ্গা বলে প্রণাম করে স্নান করুন। সেদিন পবিত্র পোশাক পরে পবিত্র ভাব নিয়ে ভগবানের নাম চিন্তা করতে করতে আবিরটা প্রথমে ভগবানের চরণে দিন। সেই চরণের আবির প্রত্যেকের গালে মুখে দিন। প্রেম সেদিন ছুঁড়ে নয়, আবির ছুঁড়ে দেওয়ার জন্য নয়। আবির প্রেমের জিনিস, ভক্তির জিনিস। এগুলো আমরা বুঝবো কবে? হিন্দুরা আর বুঝবে কবে? আপনার তো ঝাড়খণ্ডে বাস করছেন, বাংলাদেশের কাহিনী তো শুনতে পাচ্ছেন কি বিভৎস জিনিস চলছে। যদি এখনো বুঝতে না পারেন, তাহলে বাংলাদেশের ঘটনা তো আপনার ঘরে ঘরে ঢুকবে। সেদিন কোথায় যাবেন? আমার বক্তব্য এটা, কীর্তন শুধু এই নয়, কীর্তন হচ্ছে সমাজ পরিবর্তন, সমাজকে চেতনা দেওয়া, সমাজের মানুষের ভেতরে ধাক্কা দেওয়া। আমরা কি শুধু পরিশ্রম করলাম খেলাম এটাই? অনেকে বলে আমার ছেলের জন্য 1 কোটি টাকা রেখে দিলাম আর আমার চিন্তা নাই, আমি মরতে পারবো আনন্দে। বললাম 1 কোটি টাকা রাখলেন, ওটা তো সম্পদ রাখলেন। আপনার ছেলেকে কেমন সম্পদ শিখিয়ে গেলেন, কেমন সংস্কার শিখিয়ে গেলেন। ছেলে যদি, ছেলেকে জন্য টাকা রাখলেন, ছেলে এইরকম তৈরি হলো না এইরকম তৈরি হলো, ওইটা আগে দেখে যাবেন। যদি এইরকম তৈরি হয় তাহলে আপনার শেষকৃত্য সম্পন্ন করবে, বাড়িতে ভালো কাজ করবে। আর যদি এইরকম তৈরি হয়, যা ছিল সব তো যাবে, আপনাকেও নরকে পাঠিয়ে ছেড়ে দেবে। আগে এইগুলোকে তৈরি করুন, তবে জীবন সুন্দর হবে, নইলে বেকার হয়ে যাবে। এই জন্য বলি, আপনারা মন দিয়ে শুনবেন। আবির কিন্তু গোবিন্দের চরণে দিয়ে সবার কপালে দেবেন। সেদিন গুরু বৈষ্ণব যদি বাড়িতে আসে, অনেকের বাড়িতে দেখি না জেনেই ওই আবিরটা তাদের চরণে দেয়। ভুল করছেন আপনি, একবারে সম্পূর্ণ ভুল করছেন। গুরুদেব হোক, বৈষ্ণব হোক, ওনাদেরকে প্রণাম করবেন, ওনাদের আশীর্বাদ নেবেন, কিন্তু আবির ওনাদের চরণে দেবেন না। যিনি প্রকৃত বৈষ্ণব তিনি কোনো মতেই চরণে আবির নেবেন না। একবার পাক্কা কথা, কোনো মতেই নেবেন না। সঙ্গে সঙ্গে হাত আড়াল করে দেবে, বলবে না, এ ভগবানের চরণে দেওয়া জিনিস কখনো আমার চরণে দেওয়া যায়? সম্ভব নয়। এটা হচ্ছে আবির। এই দিনটা কিন্তু হোলি উৎসব, মানে হোলিকা দাহন করা হয়। কেন হয়? ভক্ত প্রহ্লাদ ভগবানের ভক্ত, আর তার বাবা তার বিরোধিতা করে। সে অভক্ত, প্রহ্লাদ ভক্ত। সবাই লক্ষ্য করো, হিরণ্যকশিপু অভক্ত, তার ছেলে ভক্ত। ভক্ত প্রহ্লাদকে মারবার জন্য চেষ্টা করলো, পাহাড় থেকে ছুড়ে দিল, মরল না। বুকে পাথর বেঁধে নদীর জলে ডুবিয়ে রাখলো 7 দিন, মরল না। তারপর বিষের নাড়ু হাতে দেওয়া হলো, মরল না। হাতে বিষধর সাপ ধরিয়ে দিল, মরল না। শেষে যেগুলো কোনো মতেই মরল না, তখন ভক্ত প্রহ্লাদের পিসির নাম ছিল হোলিকা। ভালো করে শুনে নিন। অজানা জিনিস জানতে পারলে আপনার কালকে সকালে বলতে হবে যে আমি যে 3 ঘন্টা বসলাম আমি কি পেয়ে গেলাম, আমার অজানা জিনিস কি আমি জানতে পারলাম। এটা হচ্ছে কীর্তন। সবাই লক্ষ্য করবেন। তো হোলিকা হচ্ছে ভক্ত প্রহ্লাদের পিসি, হিরণ্যকশিপুর বোন। সে ব্রহ্মার একবার ধ্যান করেছিল, ব্রহ্মা থেকে আশীর্বাদ স্বরূপ একটা চাদর দিয়েছিল, বলে এই চাদরটা পরে তুমি যদি আগুনে প্রবেশ করো তুমি জীবনে পুড়বে না। তো ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু জানে যে আমার বোন যদি আগুনে বসে থাকে তাও পুড়বে না, এক কাজ করি না, একটা চিতা সাজিয়ে আমার বোনকে চাদরটা ঢাকা দিয়ে আগুনে বসিয়ে দিই, আর তার কোলে প্রহ্লাদকে বসিয়ে দেবো। আমার বোন বেঁচে যাবে চাদরটা পেয়ে, আর আমার ছেলে মরে যাবে। কিন্তু বাবা, পরম বৈষ্ণব যারা হয়, ভগবানের নাম যারা করে,
ভগবান কি কখনো তার আঘাত করতে পারে? তবে যে ভগবানের নামে কলঙ্ক হবে। মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমন গচ্ছন্তি মুক্ত স্থিতি বিসহ। বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যাই জনার্দন। এক বাড়িতে এক গাভীর বাছুর হয়েছে, বাছুরটাকে খুলে দিন, গাভীটাকে দড়ি দিয়ে বেঁধে রাখুন, দেখবেন গাভী বাছুরটার পেছন পেছন ছুটবে দড়ি ছিঁড়ে। কেন? যদি বাছুরটাকে কেউ কেড়ে নেয়, যদি বাছুরটা খালে বিলে পড়ে যায়, গাভী যেমন মা তার পেছন পেছন ছুটে সন্তানকে রক্ষা করার জন্য, ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান গাভীর মতো তার পেছন। এই জন্য সবাই লক্ষ্য করুন, চিতা সাজিয়ে দিল ভক্ত প্রহ্লাদের বাবা, আর যেই না চিতা সাজিয়ে দিয়েছে মা, হোলিকা বসে আছে প্রহ্লাদকে কোলে নিয়ে, প্রহ্লাদ নাম জপ করছে। শাস্ত্র বলেছে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্টদের দমন করা, শিষ্টদের সাধুদের বাঁচানো, এটাই তো তার লক্ষ্য। কি করলেন? আগুনটা দিয়েছে ভক্ত প্রহ্লাদের পিসি হোলিকা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, ভক্ত প্রহ্লাদ বেঁচে গেল। এই যে হোলিকা দহন হয়ে গেল, হোলিকা একটা অশুভ শক্তি, এই জন্য হোলি উৎসব নাম দেওয়া হয়েছে। আর এই জন্যে সেই দিন দোল পূর্ণিমার দিনে হোলিকা দহন বা ন্যাড়া পোড়ানো বলা হয়। জোরে বলুন, জিনিসগুলো জানতে পারলেন কি? এই দোল পূর্ণিমার দিনে দেখতে পাই হাটে বাজারে মাছ মাংসের দোকানে ভিড়। অনেককে জিজ্ঞেস করি, দাদা আজকে গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা, আজকে এখানে ভিড় করেছেন? আজকে খাবো না, আজকে তো রং খেলার দিন। খুব হতভাগা আমরা, মহাপ্রভুর কবে জন্মদিন এটাই বুঝতে পারলাম না। যীশু খ্রিস্টের যেদিন জন্মদিন হলো, আপনাদের এখানে করে কিনা জানি না, আমাদের ওখানে মাগুলো নিজে থেকে কেক কিনে এনে বাচ্চাকে বলে খা। বলে কেন আজকে দিচ্ছ কেন? বলে আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। যীশু খ্রিস্টের কবে জন্মদিন হলো এটা মাও বুঝতে পারলো, বাবাও বুঝতে পারলো, বাচ্চাও বুঝতে পারলো, কিন্তু মহাপ্রভুর কবে জন্মদিন হলো সেটা মাও বুঝলো না, বাবাও বুঝলো না, বাচ্চাকে তো বুঝতেই দিল না। আমি আপনাদের কাছে নিবেদন রাখতে চাই, যেদিন স্বয়ং ভগবান গৌরহরি এলেন, সেদিন আপনাদের বাড়ি বাড়ি একটা উৎসব পড়ে যাওয়া দরকার। যার কৃপাতে কীর্তন শুনছেন, যার কৃপাতে এখানে এসছেন, তাকে যদি স্মরণ না করতে পারি, জীবন তো গোটায় বৃথাই চলে গেল। এ তো পশু পাখি, এরা খাই দায় ঘুমায়, এদের সঙ্গে আমাদের তুলনা আছে কেন? আমরা তো জীব, শ্রেষ্ঠ জীব মানুষ, আমাদের একটা কর্তব্য আছে, আমরা বলতে পারি, আমরা শুনতে পারি, আমরা মহাপ্রভুর গুণগান গাইতে পারি। যার বাড়িতে শ্রীমদ্ ভাগবত গীতা আছে, স্বয়ং ভগবান তার বাড়িতে আছেন। কিন্তু যদি মনে করেন ভাগবত বাড়িতে রাখবো আর লাল কাপড় দিয়ে জড়িয়ে ধরে একটা তুলসী পত্র দিয়ে দেবো, ও ভাগবতের কোনো দাম নাই। ভাগবত গ্রন্থ বাড়িতে রাখবেন, কিন্তু সেই ভাগবত পাঠ করবার চেষ্টা করবেন। যদি পাঠ করতে কেউ না পারে, তবে তিনি প্রতিদিন প্রণাম করবেন। এগুলো মাথায় রাখতে হবে। কীর্তন শুনতে আসবেন, যখন বসবেন তখন প্রণাম করে বসবেন। ভাগবত শুনতে যাবেন, প্রণাম করে বসবেন, প্রণাম করে উঠবেন। কীর্তনিয়াকে নয়, ভাগবত পাঠককে নয়, স্বয়ং মহাপ্রভুকে, যিনি নাম দিয়েছেন, যার কৃপাতে আপনারা এখানে আসতে পেরেছেন, একমাত্র তিনিই কিন্তু এই কাজটা করতে পারেন। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে, যখন আপনার নাম শুনবেন, হরিনাম শুনবেন, কীর্তন শুনবেন, মাথায় রাখবেন, কীর্তন শুনবেন, ভক্তের পাশে বসে কীর্তন শুনবেন, অভক্তের পাশে নয়। কিন্তু এইদিকে এদিকে অভক্তের পাশে কীর্তন নয়, ভক্তের পাশে কীর্তন শুনবেন। কারণ ভক্ত কীর্তন শুনতে শুনতে কখন হাত তুলে দেবে নিজেই বুঝতে পারবে না। আপনি তার পাশে বসলে হাত তোলার ইচ্ছা না থাকলেও আপনিও তুলে ফেলবেন। আর যখন প্রসাদ পাবেন, তখন ভক্তের এদিকে দিকে প্রসাদ পাবেন, তখন ভক্তের পাশে বসে প্রসাদ পাবেন। কেন বলুন তো? ভক্ত প্রসাদ পাবার আগে এইদিকে জনার্দন বলে প্রণাম করবে, 3 বার জনার্দন বলে প্রণাম করে তারপর নেবে। আর যদি অভক্তের পাশে বসেন, ও ঘরে যেমন খায় ওখানেও সেরকম খেয়ে নেবে, ওর দিকে তাকালে আপনাকে হবে না। এই জন্য কিছু নিয়ম আছে, যেগুলো পালন করলে আপনাদের অনেক লাভ আছে। আজকে গুটি কয়েক ভক্ত খুব একটা আসতে পারেননি, আপনারা হয়তো ইউটিউবের মাধ্যমে শুনেছেন এবং ইউটিউবের মাধ্যমে দেখতে পান। আমার প্রত্যেকটি আসরে, এখন প্রত্যেকটি আসরে 12 থেকে 14,000 15,000 মানুষ সবসময় থই থই করে। এই কয়েকদিন আগে আমি আসাম করিমগঞ্জ গিয়েছিলাম, তখনকার কমিটি বললেন 5 গাড়ি পুলিশেও লোক থামাতে পারেনি, 40,000 মানুষ এসছেন ইউটিউব দেখে। তা আপনাদের কাছে নিবেদন, জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে বিভিন্ন জায়গায় আমরা যাই, প্রতিটি জায়গাতে মানুষের ভিড় পাওয়া যায়। কিন্তু ঝাড়খণ্ডে আমি বহুদিন কীর্তন গান করিনি,
কারণ আমার প্রচণ্ড চাপ প্রত্যেকটি জেলায় জেলায়, যাকে এখানে আমার ভাগ্নে আছে, তার দ্বারা এখানে আমার দিদি আছেন সামনে, তো ওনাদের দ্বারা বায়না করেছেন এখানকার কমিটির মহোদয় যারা আছেন। আবার এরপরে আপনাদের দুদিন করার পর জামতারায় আমার দাদা আছেন জেঠুর ছেলে, ওনাদের দ্বারা আবার ওখানকার ব্যক্তি বায়না করেছেন। তো যাই হোক, এই পরপর দুটো করে 4টে পেয়েছি বলে আমি এই দিকটা নিতে পেরেছি। আবার তারপরের দিন থেকে কলকাতা ক্যানিং মানে কত রাস্তা বুঝতে পারছেন তো, ওই দিকটাতেই থাকবো প্রায় 10-12 দিন। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন কীর্তন চলাকালীন সবার কাছে নিবেদন রইল, যদি কেউ গল্প করেন তাহলে উনি পাপ নিয়ে যাবেন, আর যদি গল্প না করে কীর্তন শোনেন উনি পুণ্য অর্জন করে বাড়ি যাবেন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু মানে যে শুধু বৈষ্ণব সাধু হবেন তা নয়। সাধু আমি হতে পারি, আপনি হতে পারেন, রিক্সা চালক হতে পারেন, টোটো চালক হতে পারেন। সাধু মানে কি? সাধন বলে ইন্দ্রিয়কে যে জয়লাভ করতে পেরেছে তিনি হচ্ছেন সাধু। যার ভেতর ভালো তার জগতে সব ভালো, আর যার ভেতর ভালো নাই তার জগতে কোনো জিনিস ভালো নাই। রামকৃষ্ণ দেব বলছেন, তোমার বাড়ি যদি কেউ বেড়াতে যায়, দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলবে। এ কথা হচ্ছে ঠাকুর পরমহংসদেবের। বাড়িতে যেতেই পারে, মিষ্টি জল নাও থাকতে পারে, হেসে হেসে দুটো কথা বলুন, ওটাই মিষ্টি মনে হয়। শুনবেন, সাধু সঙ্গ করলে কি হয় প্রমাণ দিয়ে দিই। একদিন নারদ মুনি ভগবানকে বলছে, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ তুমি এক কাজ করো, এখান থেকে 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। এখন 2 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, দেখতে পেয়েছি কি মায়েরা, একটি গোবরে পোকা, ওকে জিজ্ঞেস করলো, এই গোবরে পোকা সাধু সঙ্গ করলে কি হয়? পোকাটা মরে গেল। এসে বলছে, প্রভু যাকে জিজ্ঞেস করলাম সেবাটা তো মরে গেল। ভগবান বলছে, আরো 3 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 3 কিলোমিটার দূরে গেছে মা, কাউকে দেখতে পাচ্ছে না, দেখছে গাছের গর্ত থেকে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে। তা এটাকে পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে, ও বেটাও মরে গেল। ভগবানের কাছে নারদ এসে বলছে, প্রভু তোমার কথার কোনো দাম নাই, তুমি এক বলো আর এক হয়। বলে কেন? যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরছে, আমি যাব না। বলছে, আর 5 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 5 কিলোমিটার দূরে গেছে মা, দেখছে একটা গাভীর বাছুর ঘাস খাচ্ছে, কোথাও কেউ নাই, বাছুরটাকে জিজ্ঞেস করলো, এ বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? নিতাই গৌর হরি বল, ও মরে গেল। এইবার নারদ মুনি এসে বলছে, নাক মুনলাম কান মুনলাম তোমার কথায় যদি কেউ যায়। বলে কেন? যাকে জিজ্ঞেস করছি সে বেটা তো মরে যাচ্ছে, আমি যাব না। ভগবান বলছে, নারদ শেষবারের মতো একবার যেতে হবে, আর তোমাকে বলবোই না। বলে কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওখানে একটা রাজবাড়ি আছে, রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, ওকে জিজ্ঞেস করো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, তুমি আমাকে বোকা পেয়ে গেছো। বলে কেন? পাখির বাচ্চাটার মা ছিল না, মাথায় ঠুকরে দিত যদি থাকতো, ছেলে মরে গেলে মা ছেড়ে দেবে? গাভীর বাচ্চাটার মা ছিল না, সিংটা পেটে ঢুকিয়ে দিত। রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, এখন ছেলেটাকে যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, ও যদি ইন্তিকাল করে তাহলে তো আমাকে ওর বাবা ছেড়ে ছাড়বে না, আমাকে নিতাই গৌর হরিবোল করে দেবে। সঙ্গে সঙ্গে বলছে, না আমি যাব না। তখন সঙ্গে সঙ্গে ভগবান বলছে, বলো তো নারদ, রাখে হরিত? আপনারা বলুন, রাখে হরিত আর মারে হরিত? এত জানেন, জানলে তো আমি আসতাম না। আপনারাই তো সব বলে দিচ্ছেন, আমরা বলতে পারবেন না নাকি? সবাই লক্ষ্য করুন, নারদ বলছে, না তাহলে একবার যাই। নারদের পা কাঁপছে, রাজার বাড়ি যাচ্ছে, দেখুন সাধু সঙ্গ করলে কি হয়। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, নারদের নাম শুনেছেন তো? জোরে বল, এবার মনে মনে হচ্ছে আর ঠকবো না, হ্যাঁ কিছু বলবো না। নারদের নাম শুনেছেন তো? এমনভাবে বলছেন পাড়ার লোক বোধ হয় না। ওই রকম নারদ নয়, যে রাধা গোবিন্দের মিলন করিলে সেই নারদের কথা বলেছি, যে ঝগড়া লাগায় ওই নারদের কথা বলিনি। নারদ বিনা নিয়ে যাচ্ছে কোথায় মায়েরা? ওই সে রাজার বাড়ি। তিমির বিদারি বিদারি অলোক বিহারী বিহারী নামের বর্ণি বর্ণি শোভা জলে। তিমির বিদারি অলোক বিহারী নামে বর্ণি বর্ণি শোভা ভরে। তিমির বিদারি অলোক বিহারী নামের বর্ণি বর্ণি শোভা ঝরে। মনিটরটা একটু দাও। তিমির বেদারি অলোক বিহারী নামেরই বর্ণে বর্ণে
সুদা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি তুমি। ওই দেখি দয়াল শিরোমণি করুণার খনি। দয়াল দেখো দয়াল শিরোমণি করুণার খনি। দয়াল শিরোমণি করুণার খনি তুমি। উজাজি দয়াল শিরোমণি করুণার খনি। তব পদাশিস দাও কৃপা করে নামের বলি ধ্বনি। হরি কত কবি হরে নামে হরি শোভা ধরে। তুমি রবিদারি অনন্ত বিহারি নামিনি মরিনি মরিনি সুদা ঝরে। নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ। মায়েরা বলুন তো কার বাড়ি গেল? ভাইরা বলো কার বাড়ি? রাজার বাড়ি। আচ্ছা, রাজার বাড়িতে যখন নারদ গেছে, নারদকে দেখে রাজা বলছে, আরে বাবা কি ভাগ্য ভালো, আপনি এসেছেন, প্রণাম জানাই। নারদের তখন দুটো পাই কাঁপছে। নারদকে দেখে রাজামশাই বলছে, আপনার তো পা কাঁপার কোনো আর বলবেন না, অনেক রাস্তা এলাম তো পায়ে খুব যন্ত্রণা, মানে ভয়ে বলছে আর কি। বলছে আপনার নাকি একটি ছেলে হয়েছে। রাজা বলছে কি আনন্দ, 15 বছর পর একটা ছেলে হয়েছে। তখন সঙ্গে সঙ্গে নারদ বলছে আপনার ছেলেকে একটি প্রশ্ন করতাম। রাজা আনন্দে বলছে একটা মানে তুমি 5টা করতে পারো। নারদ তখন বলছে যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? মানে কিছু বুঝলেন? বোঝার বিষয় আছে কিন্তু, পেছন দিকে দরজা আছে মানে বুঝতে পারছেন তো? রাজা বলছে একটা মানে 3টে আছে, নারদ বলছে তাহলে বাঁচার উপায়ও আছে। এখন নারদ কি করেছে, ছেলেটি শুয়ে আছে আর নারদ এক পা ভেতরে এক পা বাইরে। এই খোকা, সাধু সঙ্গ করলে দাঁড়া। সেই না ছেলেটি বলেছে দাঁড়াও, নারদ তখন খুঁজে পাচ্ছে না মরে ভূত হয়ে বলছে না বেঁচে আছে। ছেলে বলল শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলাম পাখির বাচ্চা। মানে উন্নতি হচ্ছে, কিন্তু যত আধ্যাত্মিক চেতনা জাগাবেন ভেতরে তত আপনার উন্নতি হবে। ক্লাস 1-এ ভর্তি হলে যেমন 2, 3, 4, 5, 6 বিএ পাস করেন, সেরকম আধ্যাত্মিক চেতনার পথে এলে শিক্ষা দিচ্ছে এটা, আপনি আরো উন্নতি হবেন। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম রাজার ঘরের বাচ্চা। যারা হরিবাসরে এসে এইরকম সাধু সঙ্গ করতে পারে তারা যেমন তেমন রাজা নয়, পৃথিবীর রাজা গোবিন্দের সন্তান। হরি বল, হরি বল। আজকে যারা এখানে কীর্তন শুনতে এসছেন সকলেই গোবিন্দের সন্তান। শরীরে কি ব্যথা কি যন্ত্রণা কিছুই বুঝতে পারবেন না যতক্ষণ গোবিন্দের গুণগান শুনবেন। আসুন আমরা গৌরচন্দ্রিকা শেষ করবার আগে সবাই মিলে একটু হাতটা তুলতে বলবো। আপনাদের কষ্ট হবে হয়তো, কিন্তু হাতটা তুলবেন। তবে যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো দরকার নেই। দেখি মহাপ্রভু কাকে কাকে হাত দিয়েছে তারা তুলবেন। একটু তুলুন সবাই মিলে, হ্যাঁ, প্রেমানন্দে একসঙ্গে মাইরা। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো, একসঙ্গে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো। তালি দিয়ে কিন্তু হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নাম বন্যা এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতি বিচার নাই। এমন বন্যা দেখি নয়, শুকনো চিত নয়, ডুবলো দেশে নর নারী জাতি বিচার নয়। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশে নর নারী জাতির বিচার নাই। যে পুকুরে পদ্ম ফুল আছে ওখানে দেখবে একটা সাপ থাকে, পদ্মনাগ। তাহলে পদ্মনাগ সাপ যেখানে আছে আমরা শুনেছি পদ্ম ফুল তুলতে গিয়ে ওখানে সাপের কামড়েই মরে গেছে, এত বিষ। যে জলে পদ্মনাগ সাপ থাকে বা জলের মধ্যে বিষাক্ত সাপ থাকে ওই জলটা বিষ হয় না। আপনাদের মনে প্রশ্ন জাগবে না যে কালিদহ হ্রদে কালিয়নাগ বাস করে, ওই জলটা বিষ হলো কেন?
ওখানেও বিষধর সাপ, এখানেও বিষধর সাপ, তাহলে ওই জলটা বিষ হলো, এটা হলো না কেন হলো না? শিক্ষা আছে। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধ লাভ করার পর বলল, তুই কে কি চাও? সবাইকে সব কিছু দিল। কালিয়নাগ কালিদহর থেকে কেঁদে কেঁদে বলেছিল, প্রভু আমাকে তুমি রক্ষা করো, উদ্ধার করো। ভগবান শোনে নাই। কালিয়নাগ মনে মনে ভাবছে, তোমার সঙ্গে যদি মিত্রতা করে না পাই, তোমার সঙ্গে শত্রুতা করে পাবো। শুনবেন মায়েরা কথা বলে, কৃষ্ণকে জন্ম দিয়েছিল কে বলুন? দৈবকী না যশোমতী? জোরে বলবেন। বাহ, দৈবকী। দৈবকী কৃষ্ণকে জন্ম দিয়েছিল, সবাই শুনবেন, দৈবকী কৃষ্ণকে জন্ম দিয়েছিল, কিন্তু যশোমতী লালন পালন করেছিল। খুব আশ্চর্যের ব্যাপার, একজন জন্ম দিল, একজন লালন পালন করলো, কৃষ্ণকে কোলে নিয়ে কেউ মরতে পারল না। একজন মরেছিল যে কৃষ্ণের সঙ্গে শত্রুতা করেছিল, সে কৃষ্ণকে কোলে নিয়ে মরেছিল। বলুন তো কি? পুতনা। বাহ, ভেরি গুড, খুব সুন্দর। পুতনা। পুতনা খালি স্তনে বিষ মাখিয়ে বলছে, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণকে ধরবো, কৃষ্ণকে মারবো, কৃষ্ণকে ধরবো, কৃষ্ণকে মারবো। কৃষ্ণ মনে মনে ভাবছে, যে আমাকে চাই আমি তাকে না চাই। আহা, যে আমাকে চাই আমি তার কাছে যাই, আর যে আমাকে না চাই আমি তাকে না চাই। তুমি যখন স্তনে বিষ মাখিয়ে এসেছো, তুমি তোমার মা, আমি তোমার কাছে যাব। কে গিয়েছিল? পুতনা কৃষ্ণের কাছে গিয়েছিল। আশ্চর্যের ব্যাপার, পড়বেন শাস্ত্র দেখবেন, কৃষ্ণকে যখন কোলে নিয়েছে, এবার স্তনে মুখটা দেওয়াতে যাবে বিষ মাখা মুখে, কৃষ্ণ কিন্তু পুতনার মুখের দিকে চেয়ে চোখটা মুজে দিয়েছিল। শুনবেন, চোখটা মুজে দিয়েছিল। তো চোখটা যখন মুজে দিয়েছিল, তখন অনেকে যারা অভক্ত তারা বললো, কৃষ্ণ কিন্তু পুতনাকে দিকে ভয় পেয়েছিল। না, ভয় পাই নাই। চোখটা মুজে মুজে ভাবছিল, মা তুমি বিষ মিশিয়ে আমার অমৃত মেনু, তোমার স্তনে আমাকে মুখ দেওয়া করবে, মানে তুমি তো আমার মা। তোমাকে কোথায় পাঠাবো, স্বর্গে না নরকে? চোখ মুজে এই কথাটি চিন্তা করছিল। যাদের ভুল ধারণা আছে, ভুল ধারণাটা ভাঙিয়ে দিলাম। এই কথাটি চিন্তা করছিল যে আমি কি করব, তবে মা তুমি যখন এসে তোমাকে স্বর্গেই পাঠিয়ে দেবো। পুতনা যখন স্তনে, মায়েরা তাকান, কি কি অদ্ভুত মার্মিক কথা আছে। আপনার ভাগবত তো শুনছেন, বহু কথা শুনলেন, আজকে 2 দিন কিছু কথা শুনুন। আমি আপনাদের বহু সুন্দর সুন্দর কথা উনি শুনিয়ে গেছেন, বা ভাগবত পাঠকরা বহু জ্ঞানী পণ্ডিত মানুষ, বহু সুন্দর সুন্দর কথা বলেন। কীর্তনের মাধ্যমে যে এমন রস আছে, এটা আপনারা বুঝতে পারবেন। সবাই তাকান, যখন স্তনে মুখটা দিয়েছে, তখন জোরে যখন টান মেরেছে কৃষ্ণ, এইবার কিন্তু পুতনার প্রাণটা বেরোতে যাবে। তখন পুতনা কৃষ্ণের চোখের দিকে চেয়ে আছে, আর শেষ যখন মারা যাবে, প্রাণ বেরোবে, তখন বলছে, প্রভু আমার প্রাণটা সহজে যেন না বেরোই, তোমার কাছে মিনতি, তুমি আমার স্তনে টান দিয়েছ, আমি তোমার চোখের দিকে তাকাবো। হ্যাঁ, তোমার চোখের দিকে তাকাবো, তাকাতে তাকাতে যখন 2 ফোঁটা জল তোমার চরণে পড়বে, তখন আমার প্রাণটা বের করো, তার আগে তুমি আমার প্রাণটা বের করো। কত সুন্দর চাওয়া দেখুন। তোমার চোখের দিকে তাকিয়ে থাকবো, যখন আমার চোখের জল তোমার চরণে পড়বে, তখন যেন আমার প্রাণ বেরোই, তার আগে না বেরোই। দুর্গাপূজায় আপনারা দুর্গাপুজো দেখতে যান, আপনারা কার্তিক গণেশকে, দুর্গাপুজোতে কার্তিক গণেশকে আনার কি দরকার আছে? ওদের তো কোনো প্রয়োজন নেই, ওখানে শুধু দুর্গার দরকার। আচ্ছা, যদি ছেলে মেয়েকে নিয়ে এলো, ক্ষতি নাই, অসুরকে আনার কি দরকার? ওখানে অসুরের তো কোনো প্রয়োজন নেই, অসুরকে কেন আনলো? শুনুন, যখন অসুরকে বধ করেছিল মা দুর্গা, মৃত্যুর আগে অসুর প্রার্থনা করেছিল মায়ের কাছে, মা আমি জানি সারা জীবন তোমাকে আমি কষ্ট দিয়েছি। কি অদ্ভুত আবেদন দেখুন। যাকে আপনারা অসুর দেখছেন, আপনারা ভাবছেন অসুর, হ্যাঁ, অসুর মধ্যে প্রেম আছে। কখন যে মানুষ দেখবেন অসুরত্ব ব্যবহার করে, মানুষকে মারে, ধাক্কা দেয়, কথা বলে, ওর যখন বয়স হয় তখন ও বুঝতে পারে আমি পাপ করেছি, তখন গোবিন্দ চরণ ছাড়া কিছু বুঝতে পারে না। ঠিক সেরকম অসুরটাও চিন্তা করছে, মা সারা জীবন তোমার সঙ্গে আমি যুদ্ধ করেছি, আমি যতদিন বেঁচে আছি তোমাকে কষ্ট দিয়েছি, কত খারাপ কথা বলেছি, কিন্তু মৃত্যুর আগে একটি প্রার্থনা রইল, তোমার হাতে আমি মরবো, কিন্তু একটা কথা তুমি আমাকে দাও। বলে কি না, তোমার যেখানে পুজো হবে, তোমার চরণ তলে যেন আমি একটু দাঁড়াতে পাই। বলে কেন? ব্রাহ্মণ যখন তোমাকে ফুল পুষ্প ছুঁড়ে দেবে, তোমার ওই চরণের ফুল যেন আমার মাথায় একটু পড়ে। হরি বল, হরি বল, হরি বল।
কি অদ্ভুত কথা, কি মার্মিক কথা। এ কথা শুনলে হৃদয়ে প্রেম রস ভক্তি জন্মায়। কি বলেছে? তো কালিয়ানাগ যখন দেখলো যে কৃষ্ণ কোনো মতেই তাকে কিছু করছে না, বলো দাঁড়াও, তুমি তোমার সঙ্গে মিত্রতা করে পাবো না, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করব। কি করব? এর মধ্যে এমন বিষ ঢালতে শুরু করব, এই জলের মধ্যে জলটা বিষ হয়ে যাবে, এই পথ দিয়ে যত পশু পাখি পেরিয়ে যাবে বিষের বাতাস পেয়ে তারা যখন ছটপট ছটপট করে মরবে, তখন তোমাকে ডাকবে, আর তোমাকে যখন ডাকবে তখন তুমি ভক্তদের রক্ষা করার জন্য এখানে ছুটে আসবে। আর তুমি যখন এখানে ছুটে আসবে, আমি তখন কোথাও যেতে হবে না, এখানে বসেই তোমার চরণ পেয়ে যাব। পদকর্তা বললেন, তাহারও পরে বাই পাখি উড়ে যাই তাহার উপরে পাখি উড়ে পাখি উড়ে উড়ে পাখি উড়ে আজ তাহারই পরে ওই আমার যদি মাকে জুড়ে যায়, ও যে বিষের জ্বালাই জয়ে প্রাণ দেখে বিষের জানাই জয় প্রাণ, ও যে বিষের জ্বালাই জয়ে প্রাণ ওই দেখে ও বিষে জ্বালায় জয় প্রাণ। ও যে কোনো অপরাধ করি নাই প্রভু, কোনো অপরাধ করি নাই প্রভু, কোনো অপরাধ করি নাই প্রভু, কোনো অপরাধ করি নাই ও যে বিষের জ্বালাই প্রাণ হারালাম, কোনো অপরাধ করি নাই প্রভু, আমরা বিষের জানাই প্রাণ হারালাম, ও যে কোনো অপরাধ করি নাই প্রভু, বিষের জ্বালাই আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, কোনো অপরাধ করি নাই প্রভু, করি নাই প্রভু। বিষ জানাই জয় প্রাণ। একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। দেখুন, ভক্তকে বাঁচানো রক্ষা ভগবানের থাকে। আপনার শুনেছেন কিনা জানি না, গত কয়েকদিন আগে একটা ছেলে বিয়ে করতে যাচ্ছিল, একবারে জীবন্ত ঘটনা, ফেসবুকে দেখছিলাম, নতুন হাটে ঘটনা। বিয়ে করতে যাচ্ছিল, তো বিয়ে করতে গিয়ে শুনলে চমকে যাবেন, বিয়ে করতে গিয়ে ও কোনো কারণে একবার গাড়ি থেকে নেমেছিল একটা ব্রিজের কাছে, হঠাৎ একটা বিষধর সাপে তাকে কামড়ে দেয়। বিবাহের সাজে আছে ছেলেটি, তাকে বিষধর সাপে কামড়ে দেয়। হসপিটালের ডাক্তারবাবুর কাছে যায়, ডাক্তার বলছে আপনার ছেলেকে কিন্তু বিষধর সাপে কামড়েছে। অ্যান্টিভেনাম দিয়ে ছেলেকে বিয়ে করতে নিয়ে যাওয়া হয়। আপনার মেয়েকে যদি সাপে কামড়ানো ছেলের সঙ্গে বিয়ে হয়, আপনি একটু থমকে দাঁড়াবেন, দেবো কি না দেবো। মেয়ের বাবা খুব কৃষ্ণ ভক্ত ছিল, মেয়েও খুব কৃষ্ণ ভক্ত ছিল। আশ্চর্যের ব্যাপার, মেয়েটি বলেছিল আমার স্মৃতির সিঁদুর যদি থাকে তো থাকবে, না থাকে না থাকবে, আমি ওই অবস্থায় বিয়ে করব। এবং মেয়ের বাবা বলেছিল যদি মেয়ের আমার কপালে স্মৃতি সিঁদুর ঠিক আছে, তাহলে মেয়ে আমার ঠিক থাকবে। শুনে রাখুন, ওই অ্যান্টিভেনাম নিয়েই কিন্তু বিয়ে করতে গেছে।
ঈশ্বরের উপর যদি ভরসা, শুনবেন ভালো করে, ঈশ্বরের উপর যদি ভরসা করতে পারেন। মেয়েটি ছিল কৃষ্ণ ভক্ত, প্রত্যেক দিন গোবিন্দের চরণে তুলসী পত্র দিত। আর বাবা ছিল কৃষ্ণ ভক্ত, সবাই তাকান, বাবা ছিল কৃষ্ণ ভক্ত। একবারে হিম্মত নিয়ে বলেছিল আপনার ছেলেকে নিয়ে আসুন হসপিটাল থেকে, আমার মেয়ের স্মৃতিতে সিঁদুর দেখ, তাতে আমার মেয়ের যা হবে হবে। আর মেয়েও বলেছিল আমি স্মৃতিতে সিঁদুর নিতে চাই, তাতে আমার যা হয় হবে। আপনাকেও দেবেন, দেবার আগে 5 বার ভাববেন। ছেলের বাবা বলছে আমার যদি মেয়ে হতো না ওটা, আমি 5 বার ভাবতাম কি হবে কিনা। আশ্চর্যের ব্যাপার, ওই অবস্থাতে বিষধর সাপের বিষ নিয়ে বিয়ে করার পর যখন 1 ঘন্টা পর হসপিটালে গেছে ওই অ্যান্টিভেনাম নিয়ে, ডাক্তারবাবু বললেন আপনার ছেলের ভয় কেটে গেছে। আশ্চর্যের ব্যাপার, আমরা বিশ্বাস করি আর না করি, গোবিন্দের উপর যদি কেউ ভরসা করতে পারে, শুধু আমাদের ভরসা নাই, এইটা হচ্ছে আশ্চর্যের ব্যাপার। বাহ বাহ বাহ। ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও, বলে কেন? আমি গোষ্ঠে যাব। কেন? ভক্ত যদি ভগবানকে ভক্ত যদি ভক্তকে কেউ যদি কষ্ট দেয়, ভগবান সহ্য করতে পারে না। ভগবান দেখলো কালিয়নাগকে দমন না করলে ভক্তরা কিন্তু রেহাই পাবে না। মাকে বলছে মা আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, আমার গোষ্ঠে যাওয়া সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, গোষ্ঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমার গোষ্ঠী যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, আমার আরে যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমায় আর যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমার আরে যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমায় আরে যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও ও যে সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, ওই দেখি সেদামে সোদাম দানা যে আসে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, যে সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, দামে সুদামে দাঁড়াইয়ে আছে, আর আরে যে ধৈর্য ধরে না মা, দামে সুদামে দাঁড়াইয়ে আছে, ওই আর যে ধৈর্য ধরে না মা, দামে সুদামে দাঁড়াইয়ে আমি আছে, আর যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, এই, এই তুই কোথায় যাবি? মা আজকে গোষ্ঠে যাব। মাগোই আমি চড়াবো বাছুর, ও মা ও মা গো আমি, মাগো আমি চড়াবো বছর, ও যে মা গই আমি, মা গই আমি চড়াবো বাছুর, ও মা মা গয়ামে, মা গয়ামে, চোটাবো বাছুরি, আবার পড়াইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধি চূড়া, আমার পরায় দে দেহ ধরো, মন্ত্র পড়ি বাঁধো চূড়ো, পড়াইয়ে দে দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধি চূড়া, পরায় দিন দেহ ধরা, মন্ত্র পরি বাঁধ ধরা, মা চরণেতে চরণেতে পড়া হনু পূর্ণিমা, মাগো চরণেতে চরণেতে পড়া হলো ও মা চরণেতে চরণেতে পড়া হনু পূর্ণিমা, চরণেতে চরণেতে পড়া হলো ও যে সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, আমি সাজাইয়ে দেব, সাজাইয়ে দেব, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, মাগো গোষ্ঠী যাওয়ার সময় গুলো, আরে যে ধরে ধরে ঘুরতে যাবার সময় হলো, আরে যে ধৈর্য ধরে ওই আমার ঘুরতে যাবার সময় হলো, আরে যে ধৈর্য ধরে ওই আমায় সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, আরে চরণেতে চরণেতে পড়া হলো। আচ্ছা জোরে বলুন রাধা রানী কি? আজকে মহাপ্রভু কি করেছেন? প্রত্যেকটি জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দাঁড়ি দাঁড়ি গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, আজি অধম পতিত জীবরি দাঁড়ি দাঁড়ি গিয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া,
আজি মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া ও যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া আজ মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি আজি যারি দেখি তারি বলি দন্তি তিন ধরি যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি যারে দেখে তারে বলে ধন্তে তৃণ ধরি আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি আগে বল। আমার কিনে এলো বলে গৌর হরি ও যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি। যদি আমার কিনিয়া লখ বল আচ্ছা কিছু মনে করবেন না, আমি কীর্তন করছি, আপনারা আমাকে দেখছেন, আমি তো সবাইকে দেখছি। আচ্ছা মায়েরা বলুন তো, ছেলে যদি পড়তে বসে প্রথমেই নি যদি মাঝে মাঝে এরকম করে কি বুঝবেন, কি বলবেন? দুপুর বেলায় ঘুমাবি না, রাত্রে বেলায় পড়ার সময় খালি ঘুম। এই দুই চারজন কীর্তন শুনতে যখন হাই তোলে না তখন আমার ভয় হয়। এ দুপুরে ঘুমায় নাই, মেয়ে পড়ার সময় ঘুমোচ্ছে, এ মাঝে মাঝে ভয় হয়। ওই জন্য বেশি আপনারা হয়তো জানেন না, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মানে প্রায় জেলাগুলো গান শুরু করবে বিকেল 5টা। ওরা গান শুনে ওরা জানে কীর্তনের কাছ থেকে কিছু নিতে গেলে 5টায় শুরু করবো, তাহলে কীর্তনে বহু কিছু দিতে পারবে। আর যদি কীর্তনেকে রাত্রিবেলায় দেবো, তার দুই চারজন হাই তুলবে, এপাশ ওপাশ করবে, কীর্তনে মন খারাপ হয়ে যাবে, দরকার নেই। ভালো জিনিস খাবো, ভালো সময় খাবো। ছেলের বিয়ে দেবেন, মেয়ের বিয়ে দেবেন, সময়ে দেবেন, ঠিক আছে, অসময় দেবেন, গন্ডগোল আছে। হরিনাম সেরকম এত রাত্রিতে নয়, হরিনাম হচ্ছে একটা সময়। দেখবেন কীর্তন শুনে আর মজা পাবেন, তখন আমাদের ভেতর থেকে আরো অনেক কিছু বেরিয়ে যাবে আর কি। আর যখন দেখবো যে রাত্রি বাজছে, তখন মনে হয় এবার থামালেই ভালো হয়। তা থামাবো না, চিন্তা নেই। আপনারা যেভাবে বসেছেন তাতে আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি, আমি 3টে পর্যন্ত কীর্তন করব। হবে 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 রাজি আছেন? 3টে মানে দু চারজন মা 3টে শুনে, 3টে মানে আমি ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। অত ভয় খাবার দরকার নেই আপনাদের। দু চারজন মন খারাপ হয়ে গেল 3টে শুনে। যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা, বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই দেখা। বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে নজর দেখো। বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই দেখা। আজ বীচের মধ্যে বৃক্ষ যাচ্ছি, চোখে না যাই দেখা। নামের মধ্যে নামি আছে, হৃদয় পটে ওই থেকে নামের মধ্যে নামি আছে, হৃদয় পথে আঁকা। নামের মধ্যে নামি আছে, হৃদয় পটে যদি নামের মধ্যে নামি আছে, হৃদয় পটে আঁকা। এই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। আজ যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। আজ যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। যে নামের সহিত আছে আপনি শ্রী আজ হরি। নামের সহিত আছে যাপন শ্রী হরি। যে নামের সহিত আছে আপনি শ্রী হরি। যদি নামের সহিত আছে না পড়ি জীবনে। জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে। হ্যাঁ জ্বর হলে জিভটা, হ্যাঁ হ্যাঁ এরা খুব বুদ্ধিমান আছে, কিন্তু চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। আর যারা দেখবেন বোকা হয় তারা হ্যাঁ হ্যাঁ কিছু একটা বলে দেয়, কিন্তু দু চারজন কিন্তু জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে। সেই ভোটের সময় হয় না, কিছু লোক আছে দুপক্ষেই মুড়ি খায়। এই যে কাকে ভোট দেয় অন্তর্যামী ছাড়া কেউ জানে না, সেরকম দু চারজন আছে আর কি। না না, যা বলবেন আনন্দে বলুন, দুদিন আছি তো, তারপর নিতাই গৌর হরি বলুন, আবার কবে হবো বলা মুশকিল। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, জ্বর হলে জিভটা কেমন লাগে জোরে বলুন। হ্যাঁ, এই যে বলছেন খুব খুশি, তেতো। আচ্ছা, তেতো জিভে তিতা, তিতা জিভে প্রথমে যখন আপনি ওই মিশ্রি দেবেন, মিষ্টি লাগবে? লাগবে না। দু চারবার দিতে 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 তিতা জিভ মিষ্টি হয়ে যাবে। হরিনাম যাদের ভালো লাগে না, মহাপ্রভু বলছে এক কাজ করো, বারবারে বলবে। বরে বরে বলিবি। যাদের ভালো লাগে না, বারবারে বলবে। তোমরা বারে বারে বলিবে। বারে বারে শুনিবে আর বারে বারে বলবে। তোমরা বারে বারে শুনবে আর বারে বারে বলিবে। বারে বারে শুনিবে আর বারে বারে বলবে। বাড়ি বাড়ি শুনিবে আর মধুমাখা হরিনাম। বারে বারে শুনবে। মধুমাখা হরে না। বারে বারে বলবে। আজ সুধা মাখা হরে না। তোমরা বারে বারে শুনবে। আজ মধুমাখা হরে না। তোমরা বারে বারে বলবে। আজ সুধা মাখা হরে না। বারে বারে শুনবে। বারে বারে বলিবে। দেখিতে না হয় তোমার প্রেমের হবে। ও যাতে দেখেতে না হয় তোমার। আমাদের ঝাড়খণ্ডে হাতের জোর আছে। অন্য জায়গাতে পরশু যেখানে গাইছিলাম না, কালকে আর পরশু আমার গান ছিল, কাল রাতের বাড়ি ঢুকেছি, আপনাদের এখানে এলাম। তো কালকে যেখানে গাইছিলাম সেখানে দেখছি সব চেয়ার বেঞ্চি বসে আছে, প্রচুর ভক্ত। আমার তালি দিন সবাই, দু চারজন এমন বন্য দেখি নাই শুকনতি তোলায়, মানে ক্লাসিক্যাল তালি দিচ্ছে আর কি। হ্যাঁ, এখন তো সব তো মানে হালকার ওপর যত হয় আর কি। আবার দেখবেন দুই চারজন এত কুঁড়ে, এমন বন্য দেখি নাই, মানে গালে হাতও হচ্ছে, সবই হচ্ছে, চারও হচ্ছে, কিন্তু আপনাদের তা নাই, কিন্তু খুব সুন্দর। তবে আপনাদের মাঝে কিন্তু একজন ঘুমোচ্ছে আমি দেখতে পাচ্ছি।
এমনও লোক আছে রাস্তায় চলতে চলতে ঘুমায়, আমি এমনও লোক দেখেছি। হ্যাঁ। পড়ে যাবে গো। হ্যাঁ, তো সবাই একটু হাত তুলে, এমনে বন্যা দেখি নাই শুকনা চেতলাই, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্য দেখি নয় শুকনো চিত নয়, ডুবল দেশে নর নারী যাতে বিচার নাই। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, কাজীর ছেলে সেও বুঝি ডুবলো ভাই। হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, এই কাজী ছেলে সেও বুঝি ডুবলো ভাই। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরে নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে ও এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরে নামে বন্যা যে এলো। পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতে, গৌরাঙ্গ চরিতে পুরবের ভাব গোরা, ভাব গোরা আমার মনেতে পড়ে, আমার মনেতে পড়েছে। ওগো পুরবের, ওগো পুরবের আবো গো এরা মনে দেব, মনে দেব এলো রে মনেতে মনেতে পড়িল আমারি পুরবের আর মনে দেব, মনেতে পড়িল রে পুরবের ভাব গোরার মনেতে পড়িল রে। পুরবের ভাব তোরা মনেতে পড়িল রে। পুরবের ভাব গোরা মনেতে পড়িল রে পুরবের ভাব গোরা মনেতে পড়িল রে। পুরবের ভাব গোরা মনেতে পড়িল রে পুরবের ভাব গোরার মনেতে দিল রে। পুরবের ভাব গোরা মনেতে পড়িল রে পুরবের ভাব গোরা মনেতে পড়িল রে। পুরবের ভাব। সবাই মিলে বলুন राधे राधे। जोर से बोलना पड़ेगा, दोनों हाथ रखे बोलो, आरो जोर से बोलो, आरो प्रेम से बोलो, दोनों हाथ रखे राधे राधे। चलो रे मन सबाई मिले एक संगे चलो আমরা বৃন্দাবনে যাই। চলো রে চলো মন চলো হরি দর্শন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবার চলো রে চলো মন হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো মন হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে আমার মন হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। মায়েরা সবাই মিলে কেশি ঘাট বংশীবর নিকুঞ্জ কানন, কেশি ঘট বংশী ঘট নিকুঞ্জ কানন, কেশি ঘাট বংশীবর নিকুঞ্জ কানন। কেশি ঘাট বংশীবর নিকুঞ্জ কানন, যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। আজ যেথায় হোলি খেলে আমার সে নন্দে নন্দ, যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। যেথায় হোলি খেলে না মাঠে নন্দে নন্দন। মধুমাখা নাম সেজে মধুর বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ধ্বনি একবারে চলো রে চলো মন হরি দর্শন,
জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন একবারে চলো রে আমার মন আদি জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি, যেথায় আছে মা যশোদা স্নেহে শিরোমণি যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি, যেতে আছে মা যশোদা স্নেহে শিরোমণি ওই যে নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী, আমি নিজের গোপন কোলে লয়ে খাওয়া তো নবনী ওই যে নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী, উদ্যাজি নিজ গোপালকে কলে লয়ে খাওয়া তো এই যে মধুমাখা মাখি সেজে স্নেহেরি বন্দন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দা উলধ্বনি, এবারে চলো রে চলো মন হরে দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন একবার চলো রে যাবো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন আজি জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন আজি জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় হ বৃন্দাবন রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আপনাদের শ্রীচরণ কমলে কীর্তনিয়া প্রদীপ পালের আরেকবার পুনঃ কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। আপনাদের এই ঝাড়খণ্ডে একটা ভালো জিনিস পাওয়া যায় যেটা দেখে আমি খুব খুশি হই, সেটা হচ্ছে ছেলেগুলো আমাকে বলে দাদা ঝাড়খণ্ডে গান ধরেন নাই। আসলে কি ঝাড়খণ্ডে বৈষ্ণব ভক্ত প্রচুর থাকে তো এ খুব ভালো লাগে আর কি। আর অন্যান্য জায়গাতে সব তো 23-25 বছরের ছেলেগুলো কীর্তন করাচ্ছে, আর সামনে বসে আছে সব কম বয়সের ছেলে। এবার যেখানে যেমন খাবার সেখানে সেরকম দিতে হয় না, কি বলছেন? এই জন্য আপনারা বৈষ্ণব মানুষ এসছেন, কীর্তন গান শ্রবণ করুন। এর মধ্যে কি রস আছে, আনন্দ আছে আপনারা অনুভব করতে পারবেন, একটা একটা করে শুনবেন বুঝতে পারবেন। আজকে পালা গাইব না লীলা গাইব, জোরে বলুন। কনফিউশনে পড়ে গেলেন, লীলা। আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে একজন গিয়ে জিজ্ঞেস করছে দাদা কি পালা করবেন। আমি বললাম দাদা পালা তো আমি জানি না। তাহলে কি জানেন? বললাম লীলা জানি। অনেকে আবার দেখবেন ভরসা আছে কিছু মনে ইউটিউবের মাধ্যমে দেখবেন খালি কথার পর কথা শুনতে পাই। অনেকে বলেন আপনি কি তাহলে লীলা পালা কিছু করেন না, খালি কথাই বলেন নাকি? অনেকে বলে, কিন্তু তারা বুঝতে পারে না যারা ক্যামেরা করে প্রত্যেকটি ক্যামেরার 1 লাখ 1.5 লাখ টাকা করে দাম আছে। শুধু গানগুলো ছেড়ে দিলে কেউ দেখবে না, ভিউজও হবে না। যত ভালো ভালো কথা ছাড়বে মানুষ দেখবে, ভিউজ হবে। ওই জন্য ওদের কাজ কথা ছাড়া। আর আমাদের এখানে স্টেজে পদাবলী গান সবই হয়, তার মধ্যে দামি দামি কথাগুলো ওরা ছাড়ে, একটাও গান ছাড়বে না। ওটা ওদের ব্যাপার, কিছু করার নেই। তো আসুন আমরা সবাই মিলে আবার পুনঃ প্রণাম জানিয়ে, আজকে পালা তো হয় না, পালা মায়েরা হয়, জোরে বলুন। হ্যাঁ কিছু বলবেন কিন্তু তাহলে ঘুমিয়ে পড়বেন। যদি গল্প বলতে বলতে, যদি ঠাকুমা গল্প বলতে ছোটবেলায়, এখন যদি বলতে কিরে ঘুমালি নাকি, হাও না দিলে কিন্তু গন্ডগোল আছে, ওই সুখ পাখির মতো। তো এই জন্য বলে রাখি, আপনারা কীর্তন শুনছেন, পালা কিন্তু কীর্তন হয় না, যাত্রার পালা হয়। যিনি বলেন পালা করবেন তিনি সম্পূর্ণ ভুল বলছেন। পালা যাত্রার নাটকের হয়, কীর্তনের পালা হয় না। যাওয়া আমাদের 2টো পালা আছে জীবনে, আপনারা সবাই জানেন, একটি আসার পালা আর একটি, জোরে বলুন। অনেকে যাবে না বলে ভয়ে বলছেন আর কি, জোরে বলবেন। আচ্ছা ঠান্ডা মাথায় বলুন তো কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? যাওয়ারটা ওই টেস্ট করতে করতে সব গেল আর কি। কি আষাঢ়টা নাকি? আষাঢ়টা শেষ, বাকি আছে কোনটা? একটু জোরে বলবেন মায়েরা, বৈষ্ণবদের জিজ্ঞেস করবো না আপনাদের। বাকি আছে কোনটা? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে যাওয়ারটা, অমনি বললে হবে না, জোরে বলুন। বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? ঠিক নিচ্ছেন, হ্যাঁ নিচ্ছেন না? আবার দেখবেন যখন মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যায়, বলো হরি হরি বল হরি হরি বল। এ সত্যি কথা, আপনার প্রণাম করেন না? জোরে বলুন। আপনারাও করেন, আমিও প্রণাম করে। আর কি ভাবি বলুন তো, ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই না, পাক্কা কথা। কিন্তু যিনি হেলতে দুলতে আপনার দরজা দিয়ে যায়, তিনি বলতে চান আমি শুধু মরি নাই, আমাকে দেখে শেখার আছে। বলে কি, যতই রক্তের গরম দেখাও, অহংকার দেখাও, পাণ্ডিত্য দেখাও, আর মস্তানি করো, আর যাই দেখাও, আমাকে দেখে শিখে নাও, একদিন আমার মতো তোমাকেও হেলতে দুলতে নিতাই গৌর হরি বল বলে চলে যেতে। পাক্কা কথা। আসা যাওয়ার পালা
এটা আমাদের, গোবিন্দের হলো লীলা। আজকে ভক্তগণের কাছে নিবেদন নিয়ে আমি গাইলাম, ভগবান শ্রীকৃষ্ণ একটি সাপের মাথায় চেপেছিল। সাপটার নাম কি মা? জোরে বলুন, সাপটার নাম কি? হ্যাঁ, সাপটার নাম হচ্ছে জলঢোরা সাপ। এই যে আপনারা জানেন, বলবেন তো। সাপটার নাম কি? কালীয়নাগ সাপ। এই কালীয় দমনের কথা বলেছেন। বেশ, আমি ছোট করে লীলার মধ্যে গিয়ে ছোট ছোট তত্ত্বের মধ্যে যাব। কালীয়নাগ পূর্বজন্মে কে ছিলেন? সাপের, কালীয়নাগের 100টা ফণা ছিল, বাকি উপফণা অনেক ছিল। কথাগুলো জানবেন মায়েরা। সাপের মাথায় চক্র থাকে না? জোরে বলুন হ্যাঁ না। এই চক্রটা কি? ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। সাপের মাথায় যে চক্র, ওটা কৃষ্ণের চরণ চিহ্ন। ভালো করে শুনবেন। সাপের জিভ কাটা না গোটা? জোরে বলুন, জোরে বলুন। হাত দিয়ে দেখেছেন না দূর থেকে দেখেছেন? একবার হাত দিয়ে দেখবেন কেমন আদর করে আর কি, দূর থেকে দেখবেন। সাপের জিভটা কাটা কেন? গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনের কদম্ব বৃক্ষে রেখেছিল। এখনো বৃন্দাবনে গেলে দেখতে পাবেন কালীধর হ্রদে কদম্ব বৃক্ষটা বেঁচে আছে। কেন বেঁচে আছে? ভগবান শ্রীকৃষ্ণ পরশমণির পরশ পেয়ে এখনো তিনি বেঁচে আছেন 5,500 বছর ধরে। এবং তিনি বলতে চাইছেন আমাদের, কৃষ্ণ যে লীলা করেছেন তার সাক্ষী স্বরূপ আমি এখনো বৃন্দাবনে বেঁচে আছি। ইনি শিক্ষা দিচ্ছেন মায়েরা। তো গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য অমৃতের ভাণ্ড এনেছিল, অমৃত। হ্যাঁ, সেই অমৃতের ভাণ্ডটা কদম্ব বৃক্ষ রেখেছিল। সাপগুলো মনে মনে ভাবছে, একটু যদি অমৃত মাটিতে ঘাসে পড়ে যায়, আমরা একটু খাবো, তাহলে আমরা অমর হয়ে যাব। কিন্তু একটুখানি পড়ে নাই, উল্টো কি বলুন তো, যে ঘাসগুলোর উপর চেটেছিল সাপটা, ওটার নাম এরকা ঘাস, যাকে কুশ ঘাস বলা হয়। চাটতে চাটতে জিভটা 2 টুকরো হয়েছিল। তখন থেকে সাপেদের জিভটা, জোরে বলুন, 2 টুকরো হয়ে গেছে। এই কালীয়নাগ পূর্বজন্মে কে ছিল? ভক্ত। এটা হচ্ছে ভাগবতীয় কথা। কি কালীয়নাগ পূর্বজন্মে কে ছিল মায়েরা? কালীয়নাগ পূর্বজন্মে ছিল রাজা চন্দ্রধ্বজ। রাজা হয়ে কেন সাপ হয়ে গেল? আজকে শুনলাম আপনাদের গ্রামে 2টো বাচ্চা হয়েছে ফতেপুরে, একটা ওই পাড়াতে একটা এই পাড়াতে। একজন সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের বাড়িতে জন্ম নিল, একজন গরিবের বাড়িতে জন্ম নিল, মায়ের দুধ পাচ্ছে না। কি প্রমাণ পেলেন? যার কর্ম ভালো ছিল সে ভালো ঘরে জন্ম নিল, আর যার কর্ম খারাপ সে গরিব ঘরে জন্ম নিল। কিন্তু শাস্ত্র বলছে, জন্ম হোক যথাতথা, তোমার কর্ম যেন ভালো হয়। এই জন্মের কর্ম যদি তোমার ভালো হয়, তাহলে পরের জন্মে তোমার কর্ম ফল তুমি পাবে, ভালো পাবে। এই জন্য মানুষকুলে জন্মগ্রহণ করেছো মায়েরা, যতদূর পারবেন চেষ্টা করবেন জন্মটা যেন সার্থক হয় গোবিন্দের নাম কীর্তন শুনে, এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে প্রভু, তোমার নাম শুনতে শুনতে যেন পৃথিবী থেকে নিতাই গৌর হরি বল বলে বিদায় নিতে। কথাগুলো শুনবেন। তো এই সাপটা কে ছিল মায়েরা? রাজা চন্দ্রধ্বজ। শুনবেন, আমি মাঝে জিজ্ঞেস করব, এই চন্দ্রধ্বজের পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হয়েছিল। হ্যাঁ, বললো, রাজামশাই তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। একজন কবিরাজ বলল, যে রাজবাড়িতে তুমি বাস করছো তার পেছন দিকে একটা সরোবর আছে, পুকুর, ওখানে রাজহাঁস খেলা করছে, ওটাকে ধরে এনে তাকে হত্যা করে তার পিত্তটা খেলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা, পিত্ত তেতো লাগে না? তেতো খেলে শরীর উপকার হয়। যদি খাও, কিছু খাও আর না খাও, পণ্ডিত বলছে কিছু খাও আর না খাও, একটু খাও তিতা, আর কিছু পড়ো আর না পড়ো, একটু পড়ো শ্রীমদ্ ভাগবত গীতা। গীতা যেমন আমার আধ্যাত্মিক চেতনার পথকে বাড়িয়ে দেয়, তেতো সেরকম জীবনের শরীরের ভেতরে বিভিন্ন রোগ ভালো করে দেয়। এই জন্য বলছে, কিছু খাও আর না খাও, একটু খাও তিতা, আর কিছু পড়ো আর না পড়ো, একটু পড়ো শ্রীমদ্ ভাগবত গীতা। শুনবেন কথাগুলো। তো রাজা চন্দ্রধ্বজকে যখন অনুরোধ করলো যে তুমি ওই রাজহাঁসটাকে ধরে আনো, রাজহাঁসটাকে ধরে আনলো। রাজহাঁস কেঁদে কেঁদে বললো, আমি বিজ্ঞ রাজহাঁস, আমি কথা বলতে পারি, আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় বলবো একটা উপায়। বলে কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে, সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের উপর এক মুনি বসে আছে, ওই মুনির চরণ ধোয়া জল যদি পান করতে পারো তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। রাজা বলে কথা, মা সোনার পাত্র নি, এই যে ও মুনিবর, বলে কি, তোমার ডান পাটে গিয়ে দাও, পুঁজ রক্ত, ছি, এই জল পান করতে পারবো না। ও মুনিবর, বাঁ পাটে গিয়ে দাও, ওতে তো পুঁজ রক্ত রয়েছে, পোকা কিলবিল করছে, ছি, এই জল পান করতে পারবো না। রাজা চন্দ্রধ্বজ বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করতে পারলো না। একটা ভালো কাজ করেছিল, মাথায় করে এনেছিল। শুনবেন ভালো করে, মাথায় করে এনেছিল। যখন মাথায় করে জলটা নিয়ে এলো, রাজা চন্দ্রধ্বজের 2টো স্ত্রী ছিল। স্বামী, এই জল তুমি পান করতে পারলো না? কই দেখি 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 দেখি। যেই না সেই জলটা পান করেছে, সঙ্গে সঙ্গে সেই মুনি ক্রোধে ক্রোধান্বিত ছুটে এসে বলল, রাজা, এ তুমি কি করলে?
আমার চরণ ধ্বজলকে তুমি অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি যদি খল প্রবৃত্তি করলে তোমার খল বংশে জন্ম হোক, তোমার নাম হবে কালীয় নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, হে মুনিজীব, অভিশাপ যদি দিলে আমায় সাপে কুলে জন্ম হোক, পাপী কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ আমার মাথায় পড়ে। মাথায় পড়ে। তুমি আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ আমার মাথায় পড়ে। গোবিন্দের চরণ আমার যেন মাথায় পড়ে। বৈষ্ণব বলে উঠল, অভিশাপ যখন দিলাম তোমার সাপ কুলে জন্ম হবে, আশীর্বাদ দিলাম তুমি যেহেতু বৈষ্ণবের চরণ ধ্বজল মাথায় করে নেছ, একদিন তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। এই জন্য সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল। এই কালীয় নাগ বাস করে কোথায়? বৃন্দাবনে কালীদহে। পদকর্তা বর্ণনা করছে, কালিন্দির একদহে কালী নাগ বাহির। আজি কালিন্দির এক দহে। আমার কাদিনা গো তাকে রহে কালিন্দির এক যে কালী নাগ তাহের আজ কালিন্দির এক হরিবল হরিবল হরিবল। ওই আমার কালী নাগো তাহে রহে। বিষ জলে দহন সমান দেখিল বিসর্জনে বিসর্জনে দহন সমান। বিষার জলে দহন সমান। ওই দেখো বিষার জলে দহন সমান। বলি বিষার জলে সমান সমান। বিসর্জনে জমনে কালিন্দির কালিন্দির এক দহে বিষার জলে সমান সমান। কালিন্দির এক দহে বিষার জলে সমান সমান। কালিন্দির এক দহে বিসর্জনে সমানে সমান। কালিন্দির এক দহে বিসর্জনে সমান সমান। কালিন্দির এক দহে বিসর্জনে সমান সমান। বিষার জলে সমান সমান। বিসর্জনে দহন সমান। একবার জোরে বলুন, রাধে রাধে। হ্যাঁ, জয়টা একটু যত জয় জোরে বাড়বে রাত্রি তত গান ভালো বেশি বাড়বে আর কি। আর জয় কমে গেলে আমিও কমিয়ে দেবো। দেখি তো, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। হ্যাঁ, আমি যখন কীর্তন করতে আসছিলাম তখন দুজন মেয়ে গল্প করছে, বলছে সামনে বসিস না, পা মেলে বসতে পাবি না, খালি হাত তুলতে হবে। পেছনে বসবি, সময় মতো পালাবার চান্স পাবি। এই যে পেছনে যারা বসে তারা খুব চাপ। না না, আপনাদের এখানে জায়গা নাই বলে বসেছি। যেটা বলুন, রাধা রানী কি, শ্যামসুন্দর কি। আচ্ছা বাবা, ভগবান শ্রীকৃষ্ণের চরণে দুটি নুপুর ছিল, যেটা বলুন হানা না।
শুনবেন ভালো করে। ভগবান শ্রীকৃষ্ণের চরণে দুটি নুপুর ছিল, একটা কি বিশ্ব বসুমুনি, আর একটা কি কর্ণম মুনি। কর্ণম মুনি ছিল গুরুদেব, আর বিশ্বা বসুমুনি হচ্ছে তার শিষ্য। এই দিতে গেল কর্ণম মুনি হচ্ছে কর্ণম মুনি আর বিশ্ববসুমুনি হচ্ছে গুরুদেব, আর কর্ণমুনি হচ্ছে শিষ্য। তো একদিন সবাই লক্ষ্য করুন, গোবিন্দের চরণে নুপুরটা হলো কিনা। একদিন সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, ভগবান শ্রীকৃষ্ণ ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে কত বছরের জন্য বনবাসে গিয়েছিল জোরে বলুন? 14 বছরের জন্য। সীতাকে হারিয়ে রামচন্দ্র একটা ধনুকে হেলান দিয়ে কাঁদছে। পাশে দাঁড়িয়ে আছে লক্ষ্মণ। দাদা, এ তুমি কি করছো? সীতা, সীতা, যদি প্রকৃতপক্ষে ভগবানের চরণটা লক্ষ্য করেন, আস্তে ভগবানের চরণটা যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন বাঁ পায়ের নুপুরটা ছোট আর ডান পায়ের নুপুরটা কিন্তু বড়। এই খুব সুন্দর শিক্ষা আছে এর মধ্যে। দেখুন, যখনই রামচন্দ্র সীতা সীতা বলে কাঁদছে, একটা ধনুকে হেলান দিয়ে চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত। জিজ্ঞেস করছে লক্ষ্মণ, দাদা তোমার চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত কেন? চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ততে ভিজে যাচ্ছে, এটা কেন? রামচন্দ্র বলছে, ও দাঁড়া দাঁড়া দাঁড়া, আসলে যে ধনুকটা দিয়ে হেলান দিয়েছিল বাবা, সেই ধনুকের নিচে একটা ব্যাঙ চাপা পড়েছিল। ব্যাঙের শরীরটা ফেটে তার শরীর থেকে রক্ত বেরোচ্ছে, আর রামচন্দ্রের চোখে জল পড়ছে। ওই রামচন্দ্রের চোখের জল আর ব্যাঙের রক্তে একটি নদীর সৃষ্টি হয়েছিল। ওই নদীটার নাম কি? বৈতরণী নদী। আপনারা বলেন না বৈতরণী নদী পার হতে হবে? জন্ম কোথা থেকে? রামচন্দ্রের চোখের জল আর ব্যাঙের রক্ত। সবাই তাকানো। ব্যাঙটা যখন চাপা পড়েছে, শরীর থেকে রক্ত বেরোচ্ছে, তখন ব্যাঙটাকে হাতে নিয়ে রামচন্দ্র বলছে, ব্যাঙ তোকে যখন চাপা দিলাম তুই তখন চিৎকার করলি না কেন? তবে তো তোর মৃত্যু হতো না। ব্যাঙটা বলছে, প্রভু বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, স্বয়ং ভগবান যদি মারে তাহলে আর কাকে ডাকবো প্রভু? বিপদে পড়লে স্বয়ং ভগবানকে ডাকে, আর ভগবান যদি মারে তবে তাকে কি করে ডাকবো প্রভু? ভগবান রামচন্দ্র বলল, ওরে ব্যাঙ তুই কে ছিলি? পূর্বজন্মে আমি ছিলাম কর্ণম মুনি। ব্যাঙ কেন হলি? অভিশাপ। কার অভিশাপ? গুরু অভিশাপ। আমার নাম, গুরুদেবের নাম হলো বিশ্বা বসুমুনি। একদিন তার চরণ সেবা করতে করতে তার শরীরে নখের আঁচড় দিয়ে ফেলেছিলাম। গুরুদেব চিৎকার করে বলেছিল, রে কর্ণম মুনি, তুই আমাকে শরীরে আঁচড় দিলি, আমি তোকে অভিশাপ দিলাম, তোরে ব্যাঙে কুলে জন্ম হবে। সেদিন কেঁদে কেঁদে বলেছিলাম, গুরুদেব অভিশাপ যদি দিলে ব্যাঙ কুলে জন্ম, আশীর্বাদ দাও আমার মৃত্যুটা যেন ভগবানের চরণে হয়। রামচন্দ্র বলল, বেশ, গুরুদেবের অভিশাপ যেমন লেগেছে তুই ব্যাঙ হয়েছিস, তোর মৃত্যুটা আমার চরণে হবে। বল ব্যাঙ, তোর শেষ ইচ্ছা কি? ব্যাঙ কেঁদে কেঁদে বলল, প্রভু আমি আমার জন্য কিছু চাই না, যে গুরুদেবের অভিশাপে আমি ব্যাঙ হয়েছি, সেই গুরুদেব যেন তোমার চরণে জায়গা পায়। হ্যাঁ রে, তোর এত গুরু ভক্তি, আরে বল তোর এত গুরু ভক্তি, তবে শোন, তোর যখন এত গুরু ভক্তি, আগামী দা পরে আমি হবে কৃষ্ণ, আর তোর গুরুদেব হবে আমার ডান চরণের নুপুর, আর তুই হবি আমার বাম চরণ। ওই জন্য শিষ্য যেহেতু বাম চরণে আছে একটু ছোট, আর গুরুদেব যেহেতু ডান চরণে আছে অমনি বড়। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও। বলে কিভাবে? অলক্কা তিলক্কা ভালি বনমালা দে মা গলি, মাগুই অলক্কা তিলক্কা ভালি বনমালা দে মা গলি, অলক্কা তিলক্কা ভালি বনমালা দে মা গলি, আজি অলকা তিলকা ভালে বনমালা দে মা গলি, অলক্কা তিলক্কা ভালি বনমালা দে মা গলি, মাগুই অলক্কা তিলক্কা ভালি বনমালা দে মা গলি, মোহনিয়া 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 বাসি দে মাহাতি, মা মোহনিয়া বাতি দে মাতে, মোহনিয়া বাসি দে মাহাতি, মাগো মোহনিয়া বাসি দে মাহাতে। সিদাম সুদাম দাম সুবলাদি অংশুমান, ওই যে সিদাম সুদাম দামে সুবলাদি অংশুমান, সিদাম সুদাম দাম সুবলাদি অংশুমান, আজি সিদাম সুদাম দাম সুবলাদি অংশুমান, দাঁড়াইয়া 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 আছে রাজপথে, মাগো দাঁড়াইয়া
দাঁড়াইয়া আছে রাজপথে দাঁড়াইয়া আছে রাজপথে উনিমা দাঁড়াইয়া আছে রাজপথে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আজি আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে সুদাম সুদাম পথ মাঝে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া মাগো শীতল শুধু পথ মাঝে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে সুদাম সুদাম পথ মাঝে আর যে তেরি সহেনা ওই যে শীতল শুধু পথ আজি মাঝে আর যে ধৈর্য ধরে না ওই যে শীতল শুধু পথ ওই মাঝে আর যে ধৈর্য ধরে না ওই যে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া 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 আছে রাজপথে উনিমা দাঁড়াইয়া আছে রাজপথে আচ্ছা কিছু মনে করবেন না আপনাদের কপালের দিকে আমি একবার তাকাচ্ছি প্রশ্ন করবেন কপালের দিকে এইদিকে দিকে কপালের দিকে তাকাচ্ছেন কেন আমি দেখছি কার কপালটা ভালো কার কপালটা খারাপ প্রশ্ন করবেন আপনি কি জ্যোতিষ নাকি যে কপালটা খারাপ না ভালো দেখছেন আমি আপনাদের বুঝিয়ে দিই কার কপাল খারাপ কার কপাল ভালো কি করে বোঝা যায় সবাই তাকানো যিনি তিলক ধারণ এইদিকে দিকে যিনি তিলক ধারণ করেন শুনবেন ভালো করে যিনি তিলক ধারণ করেন তার কপালটা ভালো সদাবা নারীর যেমন স্মৃতির সিঁদুর দরকার হাতে শাখাত দরকার একজন ভক্ত মানুষের তিলক আর তুলসী মালার দরকার আছে হরিভক্তি বিলাস পড়ুন বলে দিই আপনাদেরকে বলছে যে আমিষ খায় সেও মালা পড়তে পারে যে নিরামিষ খায় সেও মালা পড়তে পারে কিন্তু মালা পরার ধরনটা কিন্তু আলাদা সবাই তাকাবেন বলছে যে যারা আমিষ খায় তারা মালাটা পরবেন কিন্তু এরকম ঝুলিয়ে পরবেন আর যারা নিরামিষ খায় কণ্ঠের সঙ্গে টাচ করে পরবেন মালা সবাই আপনি হিন্দু আপনি পরিচয় দিতে পারেন মালার দ্বারা আপনাকে কিন্তু মালাটা পড়তে হবে যিনি ভক্ত যিনি নিরামিষ ভোজী তিনি কিন্তু এইখানে পড়বেন আর যিনি আমিষ খান তার মালা পরবার ইচ্ছা থাকলেও হরিভক্তি বিলাস বলছে যে আপনি মালাটাকে এরকম করে ঝুলিয়ে এতটা পড়তে পারেন মালা এক প্যাঁচ নয় মালা নিম্নপক্ষে দু প্যাঁচ সবচাইতে ভালো মালা 3 প্যাঁচ পরা নিয়মগুলো জানতে হবে তিলকের কথা যখন এলাম তখন বলে রাখি মায়েরা এই যে তিলকটা দেখতে পাচ্ছেন এর ডান দিকের দাগটা কি ব্রহ্মা পাশেরটা কি মহেশ্বর মাঝখানে ফাঁকাটা কি বিষ্ণু যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে তার কপাল কি কোনোদিন খারাপ হতে পারে এই জন্য দেখলাম কার কপাল ভালো কার কপাল খারাপ হতে পারে না না যারা নেন নাই তাদের দুঃখ নাই এইবার বলি ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়ুন পরিষ্কার করে বলছে যদি পুজো পাঠ করেন দান ধ্যান করেন যদি সেই সময় আপনি তিলক না পড়েন তবে আপনার পুজোটা গোটাটাই বৃথা ব্রহ্মবৈবর্ত পুরাণ খুলুন পরিষ্কার দেখে দিন আপনি পুজো পাঠ করছেন দান ধ্যান করছেন যজ্ঞ করছেন কিন্তু সেই সময় যদি তিলক না করেন তাহলে গোটা পুজো পাঠ দান ধ্যান যজ্ঞ গোটাটাই বৃথা হয়ে যাচ্ছে পরিষ্কার জেনে নিন তাহলে প্রশ্ন করবেন আমরা এদিক ওদিক খাই আমরা কি তিলক করতে পারবো শাস্ত্র বলছে যদি কেউ মনে করেন যে হ্যাঁ তিলক পড়লে আবার আমাদের একটু লজ্জার ব্যাপার আছে কিছু মনে করবেন না আমার পাশের বাড়িতে একটি মেয়ে আছে 25 বছর বয়স তার 3 বছর একটা ছেলে তা আমাদের হিন্দুদের কি লজ্জার ব্যাপার বলুন তো আপনি যদি তিলক পরেন মালা করেন যতক্ষণ না আপনাকে বন্ধ করতে পারি ততক্ষণ আমার শান্তি নেই না কি বলছেন বাবা আপনাদের বৈষ্ণবরা কিন্তু মানে না কেন বৈষ্ণব যিনি হন তিনি কারো কথা শোনেন না কেন ঈশ্বরকে মানেন ওকা হাতি চলে বাজার কুত্তা ভুকে হাজার কুত্তা ভুগবে তো হাতির কি গেল ঠিক না কি বলছেন হাতি রাস্তা দিয়ে যায় কিছু মনে করবেন না বা গ্রামে গ্রামে হাতি আসবে দেখবেন অনেকে ধান দেয় অনেক কিছু দেয় হাতি নিজের রাস্তায় যায় কতজন শঙ্খ বাজায় তাকায় না কিন্তু দেখবেন একজনের সহ্য হয় না কুকুরগুলো সবার সহ্য হয় হাতি এসছে কুকুরগুলো ঘো 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 করবে এই জন্য ভক্ত যেদিকে যায় অভক্তগুলো দেখবেন খালি ঘেউ ঘেউ করবে খালি ঠাট্টা করবার জন্য এগুলো সব তো কুকুর তবে যদি ময়নাডালে মহাপ্রভু মন্দিরে কুকুরগুলো হতো তাও পারা যেত ময়নাডালে মহাপ্রভু মন্দিরে যখন অন্ন দেওয়া হয় যদি আপনার কেউ যান অন্ন পেতে না যখনই পরমান্নটা দেবে চমকে যাবেন আপনি আপনার অন্ন পাবেন তখন কোথাও কুকুর নাই যখনই পায়েসটা দিয়েছে যখন দেখবেন একবার ছুটে এসে পাতাটাকে তুলে নেবার জন্য কুকুরগুলো জানে যে ভগবানের প্রসাদ কখন পড়ে আমরা মানুষ হয়ে চিনতে পারলাম না তো মায়েরা শুনবেন আমার বাড়ির পাশে 25 বছরের মেয়ে তিলক করে মালা করে পাশের 5টা মেয়ে বলা বলি করছে একদিন বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি মালা পড়েছে তিলক নিয়েছে মানে যাতে আমার দলে আসে আর কি আমরা যে দলে আছি জোরে বলুন রাধে রাধে আরো জোরসে বলনা পড়েগা খুব ঠান্ডা নেই যে হাত তুলতে হবে না ঠান্ডা বেশি থাকলে বলতাম না জোরে বলুন রাধে রাধে আচ্ছা সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন তিলক কিন্তু 5টা আঙ্গুলে দেওয়া যায় ভালো করে তাকাবেন
তিলক কিন্তু 5টা আঙ্গুলে দেওয়া যায়। এই আঙ্গুলে দেওয়া যায়, এই আঙ্গুলে দেওয়া যায়, এই আঙ্গুলে দেওয়া যায়, এই আঙ্গুলে দেওয়া যায়, এই আঙ্গুলে দেওয়া যায়। শুনবেন ভালো করে, এই আঙ্গুলে তিলক কে দেবেন? মাধব বাবুকে জিজ্ঞেস করুন। যখন দেখবেন সিঁদুরের ফোঁটা বা তিলক তো আপনি করছেন, নিয়ে একজন বললো একটু আমাকে ফোঁটা দিয়ে দিন তো, ফোঁটা কিন্তু অন্য আঙ্গুলে দেওয়া যাবে না। কিংবা সিঁদুরের ফোঁটা যখন ভক্ত চাইবে ব্রাহ্মণের কাছ থেকে, দেখবেন প্রকৃত বিজ্ঞ ব্রাহ্মণরা কি করেন, দেখবেন এই আঙ্গুলে দেবে। এখানেই প্রমাণ পাবেন বিজ্ঞ অবিজ্ঞ। আপনার এই কথাটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, অনিরুদ্ধ আচার্য, আপনার নাম তো শুনেছেন বৃন্দাবন, আমি ওনার আশ্রম গিয়েছিলাম বৃন্দাবন গিয়ে, উনি একদিন ব্যাখ্যা করছিলেন খুব সুন্দর, আমি শুনছিলাম। তারপর বইয়ে মিলিয়ে দেখলাম একবারে প্রত্যেকটি কথা মিলিয়ে গেছেন। তাহলে যখন সিঁদুরের ফোঁটা দেবে এইটা, আবার যখন তিলক, আপনি তিলক চাইছেন ফোঁটা এই আঙুলে, এই আঙুলে তিলক কাকে দেবেন? সবাই তাকান। যদি আপনার তর্জনী যদি আপনার বাড়িতে কেউ মারা গেছে বা পাশের বাড়িতে কেউ মারা গেছে, তার কপালে তিলক দিতে হয় কোন আঙুলে? এই তর্জনীতে। নিজে কোন আঙুলে নেবেন? মধ্যমা, মধ্যমা। এই আঙুলে কাকে দেবেন? গুরুদেবকে দেবেন। এই আঙুলে কাকে দেবেন? ভগবান শ্রীকৃষ্ণকে দেবেন। এই আঙুলে কিন্তু চন্দন দিতে হয়। আর এই আঙুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দি আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী। সবাই তাকান, একটা তুলসী পত্র গোবিন্দকে দেবেন। এই আঙ্গুলটা টাচ থাকতে হবে। গুরুমন্ত্র যারা ভজন করেন এই আঙ্গুল থেকে শুরু হয়, জোরে বলুন হ্যাঁ না না। অনামিকা, এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল। গুরুমন্ত্র জপ করেছেন যারা, তা দেখবেন সবসময় এই আঙ্গুল থেকে মন্ত্র কিন্তু জপ হয়। এটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙ্গুল। তাই বলবো আপনার তিলক করবেন, যদি মনে করেন যে তিলক করতে লজ্জা করে, লোকে তিলক দেখলে আমাকে ঠাট্টা করে, যদি আপনি মনে করেন, তাহলে একটা সহজ পথ শাস্ত্র বলে দিয়েছি কি, আপনি তুলসী মন্দিরে জল দেওয়ার পর ওখান থেকে একটু মাটি কপালে ঠেকিয়ে দেবেন। আপনার বাচ্চাকে, আপনার মেয়েকে, আপনার ছেলেকে ওটা শেখাবেন। আগে স্কুলে ভর্তিটা হোক, তবে তো আপনার পাসটা করবে না। কি বলছেন? লাইনে দাঁড়াবেন তবে তো ডাক পাবেন, লাইনে দাঁড়ালে না যে ডাক পাবেন কি করে? হ্যাঁ, এবার সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন। বলছে যে যদি তাও না পারেন তাহলে হাতে একটু জল নিয়ে নেবেন, এই আঙ্গুলে করে যেমন তিলক হয়, আমরা জল তিলক করবেন, কেউ দেখতে পাবেন, আপনার কপালে চিহ্ন উঠবে না, কিন্তু তিলক কিন্তু আপনার হয়ে গেল। জল তিলক ও শাস্তে যাদের লজ্জা করে খুব নিতে, মনে করে আমি একটু আধুনিক যুগে ছেলে মেয়ে আমি নেবো না, তাহলে আপনি যদি আধ্যাত্মিক চেতনা বাড়াতে চান তাহলে এই পথটা করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও। সবাই একটু মায়েরা একটু বাবু হয়ে বসুন, ভগবান শ্রীকৃষ্ণকে মা সাজাচ্ছে। ওগো নন্দরানী কৌতূহলী বাবা আমার গোপালে লো ইয়া করলে উলুধ্বনি, মায়েরা উলুধ্বনি কি সজই রে হরিবল হরিবল। উলুধ্বনিটা যেন রেস্টটা থাকে, উলুধ্বনি দিন মা সাজাচ্ছে সবাই মিলে। ওগো নন্দরানী কৌতূহলী আরে আমার গোপালে লইয়া কোলে সাজায় রানী আপন গোপাল কি সদম নন্দ রানী সাথে সাজাই সধে সজয় রানী অপবনে মন সধে সাজায়ে দেয় মা সাজায়ে দেয় মা,
সাজায়ে দেয় মা গোপালকে সাজাই দেই মা যে নন্দরানী কোলে লয়ে সাজায়ে দেয় মায়ামণি নন্দরানী কোলে লয়ে সাজায়ে দেয় মা নন্দরানী কোলে লয়ে নিজের গোপালকে মনের সাথে নন্দরানী কোলে লয়ে নিজের গোপালকে মনের সাথে নন্দরানী কোলে লয়ে আজি নন্দরানী কোলে লয়ে মায়ার নন্দরানী কোলে লয়ে আজি নন্দরানী কোলে লয়ে সাজায়ে দেয় মা ও গো সাজাই রানী আপন আপন মনে সাধে সাজাই রানী আপন মনে মন সাধে সাধে ও গো সাজাই রানী আপন মন